তুমি আইসা পড়ছো। বাহ বাহ বাহ, আমি যেমনটা চাইছিলাম ঠিক তেমনটাই তো। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, এবার ঠিক আছে না? একদম ঠিক আছে। হ্যাঁ শোনো, তোমার যে জন্য ডাকছি সেই কথাটা আমি বলি। আমি ভাবছি যে বিয়ার পরে আমাকে দুজনে বাসর আমি চাঁদের দেশে করবো। ওই একটা রকেট নিয়ে গেলাম, তাই উনি বাসর করে আবার রকেট নিয়ে আয়, বলুন সমস্যা কি? বলো কি চাঁদের দেশে হবে আমাদের বাসর? হ্যাঁ ও মাই গড বলতাছো কি সব? আমার তো এইসব কথা শুধু স্বপ্নের মতোই লাগতেছে। এগুলো যে কোনোদিন বাস্তব হওয়া সম্ভব তা তো আমি কল্পনা তো ভাবতে পারি নাই। তোমার সাথে রিলেশন করে আজকে আমি আমার নিজের ধন্য মনে করতেছি। আরে আরো আছে, শোনো। ওই তুমি কয় কেজি পর্যন্ত বহন করতে পারবা তোমার শরীরে? কেন বহন করার কথা কইতেছো কেন? না মানে আমরা দিয়ে কি বোঝাটা নেবো নাকি? আরে না না, বোঝা না মন কিসের জন্য? আমি ভাবছি যে তোমারে ওই স্বর্ণ টর্ণ দিয়ে 20 কেজি স্বর্ণ দিয়ে গয়না টয়না বানাই দিলাম। 20 কেজি নিতে পারবো নাকি আরো বেশি হলে চলবো? 20 কেজি দিয়ে স্বর্ণের গয়না বানাই দিবা? হ্যাঁ আমি তো ভাবতেই পারতেছি না, সবকিছু আমার মাথার উপর দিয়ে চলে যেতেছে। আরে মাথার উপর দিয়ে চলে যাবো কিল্লিগা? আমি যা বলতেছি সত্যি বলতেছি, খালি এগুলা না। তুমি চিন্তা করো না, তোমার সবকিছু দিবনি, তুমি যেটা চাও সেটাই দিবনি, ঠিক আছে? ঠিক আছে, তোমার কথা যে আজকে আমি আমার মা বাবারে জানাবো। আমার মা বাবা যদি এসব শুনে বা জানতে পারে তারা তো অনেক খুশি হয়ে যাব, আর তোমার তারা পছন্দও করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি তোমার পরিবারে জানাও, যেহেতু তাদের দেশে যাবো একটা গোছানোর ব্যবস্থা আছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাই আমার মা বাবারে জানাইতেছি। ঠিক আছে যাও যাও। উফ, এই গরম লাগতেছে, একটা কাজ করি, আমি জানি না এসি টিসি ছাইড়া দিয়ে একটু শুয়ে থাকি। উফ। কি ব্যাপার, এই জায়গায় দাঁড়িয়ে রয়েছো কিসের জন্য? কি করো? আমি বন্ধুদের সঙ্গে বেড়াইতে যাব। বন্ধুদের সঙ্গে বেরোতে যাবা? বাবা, তোমার আবার বন্ধু বান্ধব আছে? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বেড়াতে যাও তো যাবা, তাহলে গাড়ি নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে দাদা, আমি গাড়ি নিয়ে যাব, তারপরে চাইনিজ খাবো। হ্যাঁ অবশ্যই খাবা, চাইনিজ খাবা, 5 স্টার হোটেলে যায় না, যা মন চাও তাই খাবা, সমস্যা নাই। তুমি আমার সঙ্গে যাবে? না না আমি যাবো না, তুমি যাও, যা যা বলছি ঠিক শুনে কিন্তু। হ্যাঁ আচ্ছা যাও যাও। দেখ আমার বোন 5 স্টার হোটেলে যায় খাবো, হ্যাঁ বন্ধু বান্ধব নিয়ে যাই, আমি আর কি করবো। কিরে তোর পাওয়াই কেন করে দুর্বল হয়ে গেছে গা? তোরে নিয়ে মেলা স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্নটা মানে পূর্ণ করবে দিবি না। কি স্বপ্ন দেখছিলেন? স্বপ্ন দেখছি বিশাল বড় লোকের মিয়া তোর বিয়া করামু। হ্যাঁ? ওই মেয়ে রে পাই থেকে শোনা গয়না আমি দিব, আর এলাকার 3 গ্রামের মানুষ আইনে আমি খাওয়ামু, একটা হাঁটতে যাবো করে। কোন কি রে? হ্যাঁ কিন্তু স্বপ্ন তো তুই পূর্ণ করবার দিতেছ না, তুই ঢিলামি করে কাম করস, তুই এলে চালু করে কাম করবি, আমার কথার আগে আগে থাকবি, যদি পয়সা থাকো তাহলে তো কাম হইব না। না না আমি আগে থাকবো, আমার শরীরে যে ক্লান্তি ছিল এই ক্লান্তিটা এখন নাই কে, এখন ফিলিংস চাইতেছে। এখন ফিলিস আছে না, ওই ফিলিসটাই নিয়ে থাকবি, যদি একটু ফিলিস খরাই দেশ তাহলে কইলে খবর খারাপ আছে, বিয়ের থেকে আমি পয়সা যাবো গা, সোনা গয়না হাতে কোনো কিছু যাবো করবো না আমি। না না পিছাবো কে, আমি আমার উপকার করতেছে কোন কি। তাহলে ফিলিসটা কিরকম দিই? আরে এই বিশাল বড় ফিলিস আইছে, এখন আমার তুইয়া সাথী নাই, তুই দরকার। আমি তো টেস্ট করে দেখলাম। এই আমরা সবাই মিলে যে পিকনিকটার আয়োজন করলাম না, আচ্ছা এখানে একটা জিনিস একটু বেশি হয়ে যায় না? এই যে আমরা যে খাসি দিয়ে পিকনিকটা করবো এটা কিন্তু একটু বেশি হয়ে যায়, অন্য কিছু দেই। এই তুই কি কস? হ্যাঁ খাসি বাদে অন্য কিছু দিয়ে পিকনিক খাইলে পিকনিক মনে না। আর তুই কি কস? হ্যাঁ ওই মুরগির মাংস, ওই ডিম দিয়ে ওইগুলো দিয়ে পিকনিক করুম, ওইগুলো দিয়ে পিকনিক করা যাবে না। আর গরুর মাংস খাইলে এই যে গরমে টিকা থাকা যাবে না, তার জন্য সবাই মিলে বুদ্ধি করছি যে খাসির মাংস দিয়ে খামু। হ্যাঁ তাছাড়া দিয়ান কইছে ওই খাসি কিনতে যে টাকা লাগবো ও অর্ধেক টাকা ওই দিয়ানি দিব। আসলে কি জানোস, দিহানের কথা না আমার মোটেও বিশ্বাস হয় না, তারপরেও দেখি কি করে। এই বিশ্বাসের কি আছে? বেশি টাকা তো লাগবো না খাসি কিনতে, ধ্যান দিতে পারবো। ওরাই লিখে
ধরাইলে কি আমি পুরুষ মানুষ না মহিলা মানুষ ধরলে কোনো কিছু আসে না এখন ধর তো না আসলে আচমকা তো এটা আমি ভয় পেয়ে গেছি। কি জানে আলোচনা করলে একটু নিয়ে শুনলাম কাছে আমরা সবাই মিলে প্ল্যান করছি যে খাসিদের পিকনিক খামু না রে, অন্য কিছুতে পিকনিক খেলে ভালো লাগবে না, এর জন্য খাসি দেখামু। দেখো না দাদি, ওরা কি পাগলামি শুরু করে দিছে। ওরা বলতেছে খাসি দিয়ে নাকি পিকনিক করব। আচ্ছা কত দাদি, একটা খাসির দাম অনেক না, তাহলে খাসি দিয়ে পিকনিক করার কোন দরকার আছে? আমি কইতেছি অন্য কিছু দিয়ে পিকনিক খাই না, ওরা মানতেই আছে না। গুড অন্য কিছু দেখাও। আচ্ছা বোতল, তোমার মাথায় কি জ্ঞান বুদ্ধি নাই? মানুষ আনকমন খোঁজে আনকমন, আর তুই আগের খেত ম্যাচ আগে ভাগে না পড়ে আসাস। শোন, তোরা যদি চাস আমার বাগানে 10-12টা হরিং আসান থেকে বড় হরিংটা টাকা দিবার পারি। হরিংয়ের মাংস যে স্বাদ গো, আর যে তেল আটটি গোটা নষ্ট আমি একটা জমা করে খাইছিলাম, পরে ফ্রিজে রাখছি, ওইখানে দেবো না। আমার একটা হরিং তোকে পিকনিকে কিপ করবা চাইতেছি, কথা কি ভাবো? হ্যাঁ হরিণের মাংস? হাই কয় কি, হরিণের মাংস আমি কোনদিন খাই নাই, আসলে খুব মজা লাগবো। ওই হরিণের মাংস শিকার কর। ঠিক আছে, এত করে যেহেতু কইতাছো আমি রাজি। ওই রাজি না? আমি রাজি। শোন, রাজি হইছাস ভালো কথা, আমি খুশি হইলাম। আমার কথাটা তোরা রাখি। এইরকম বাবা যদি রাইহা যাস, আমি কিন্তু কোনোদিন বেজার হব না, খালি দিয়ে যাবো। কি কথা? এখন গরম হয়েছে, কথা আছে, একবার থাম, বেশি কথা কর। তোরা তো পিকনিক করবি জঙ্গলে। হ্যাঁ ভাবছি আমি জঙ্গলে চাইনা বাতি লাগাই দেবো, লাল নীল বাতি আছে, চেয়ার টেবিল ফালাই দিব। একবার আন্দার হইব, একবার আলো জ্বলবো, একবার আন্দার হইব, একবার আলো জ্বলবো। তাহলে বিয়ে কিভাবে বিদেশি সিস্টেমে খাবি। তখন পিকনিকে খরচা পাতি যা লাগে সব আমার। হ্যাঁ আগে তাহলে দিও না, এনে আরেকটা কিন্তু আছে, হে কিন্তু না জিজ্ঞাসা করো এখন। কি কিন্তু কি দাদি? দিবার পারে একটা সত্য আছে। এই যে কিছু টাউট বাটপার আছে যারা আমার দিকে নজর দেয় ক্ষতি করার জন্য চিন্তা ভাবনা করে, তারা রাস্তার মধ্যে কাটা ফলাই রাখে। সব সময় তারা 3 জনের চিন্তা করবে যে কোন রাস্তায় কাটা ফলাইছে, ওই কাটা কোনা খুঁড়ে খুঁড়ে একটা গাতার মধ্যে ফলাই দিবে। এইটাই সাহায্য করবি, পারবে কি? পারবো, সামান্য বিষয় তো। সামান্য বিষয়। ঠিক আছে, হরিং আমি আনা দিবার চাইছিলাম, ভাবছি যে আর একটা সাও আছে, সাওটা হতাই দিব নাকি। আমি অনেক ভালো। বাহ বাহ বাহ, কি সুন্দর কথা কয়ে গেল। এই যাই কর আর তাই কর, আমাদের দাদের কিন্তু মনটা অনেক বড়। আরে হ্যাঁ, কি ঠিক কইছস। দিহানের দাদি হরিং দিব, আমরা তো ভাবছিলাম যে খাসি দিয়েও খাইতে পারুম না, এটা হরিং দিব। আমার চেয়ার টেবিলের ব্যবস্থা করে দিব, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি থাক, আমি যাই। ঠিক আছে? এই যাবে মানে? দিহানের দাদি যে হরিং দিব, এটা দিহানটা বলতে হবে না। চল হ্যাঁ চল। চল চল চল। এই হুমায়ুন, দিহানে কত খুঁজলাম, দিহানে তো পাইলাম না। হ্যাঁ তাই তো। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, জ্ঞান কোথায়? দিহান কোথায়? কেন তোরা দিহানটা খুঁজতেছিস কেন? চাচা, হ্যাঁ আর কই না, একটা খুশির খবর আছে, এর জন্য দিহানে খুঁজতাছি। খুশির খবর? কি খুশির খবর ক শুনি। দিহানের দাদি মানে আপনার আম্মা আঙ্গো কইছে হরিং দিব, পিকনিক করবার নাকি নে রে? কি আমার মা হরিণ দিব পিকনিক খাওয়ার জন্য? আমার মার মাথায় তো বুদ্ধি আছে। আসলে কি এলাকার পোলাহান তোরা, তোরা যদি আম করতে না খাস খাবো ডাকেরা। তোরাই তো আমাকে বাঁচতে পোলা, এইরকমই তো, সমস্যা নাই। আমার মা যেহেতু তোকে হরিণ দিতে চাইছি পিকনিক খাওয়ার জন্য, আমি তো করে সমস্ত চাউল দিব। পিকনিক খাইতে যত চাউল লাগে সব আমি দিব। হ্যাঁ কোন কি আপনি চাউল সব দিবেন? হ হ্যাঁ তাহলে তো ভালো হইলো, আমার চাউল কিনতে হবে না। ওই চল দেখি দিহান কই আছে, দিহানে খুঁজি আমরা। আচ্ছা ঠিক আছে, খুঁজা দেখ। ঠিক আছে যা। যাক পারা গেছে গা। আমার মার মনে তো রং লাগছে, পিকনিক খাওয়ার জন্য হরিণ দিব। যাই আমি বউর কাছে কথাটা কই গিয়া। নিষেধ আমার বসে ভিতরে কি হয়েছে? ভিতরে পুকুরে মাছ টাছ অনেক কিছু ছাড়া হয়েছে, এই জন্য গেট তালা, জান যাবে না। তুমি কি সিকিউরিটির চাকরি করো? হ্যাঁ তুমি কেমন মালিকের চাকরি করো? জাঙ্গিয়া পয়রা শর্ট গেঞ্জি পয়রা তুমি কাম দারোয়ানের চাকরি করতেছো, তুমি কি আবার চেনো? আরে না, আপনি তো আমি চিনি না, আমি তো নতুন চাকরি নিছি।
কাপড় চোপড় দেয় নাই, দিয়ে দিব। দিব না তোমার মালিকে তোমার আশ্বাস দিচ্ছে, এই যে কইছে তোমার শার্ট প্যান্ট সব কিছু বানা দিব, আসলে দিব না। ওর ঘরে কি শার্ট প্যান্টের অভাব আছে? পারলে গুলো আর পোশাকি একটা দিতে পারতো। তোমারে কিসের পাহারা জন্য রাখছে? এই মাছ জানি কেউ সরে নেয় না। তোমার মাছ গেলে ঠিক মতো বেতনও দিব না। এখনো সময় আছে, তোমার চেহারা দেখে আমার মায়া লাগলো। তুমি যদি আমার চাকরি করো, মাসে তোমার 20,000 টাকা বেতন দিমু। আর শার্ট প্যান্টের অভাব নাই, ওই জন্য নতুন চাকরি নিছে, ওর 5 সিট বানাবার দিছি। আমার বসে না, আমার বিয়ার সাথে করাই দিব। ওই কি হাতে জমা করবো হ্যাঁ। আর বউরে না হলে 20 বড় স্বর্ণ দিয়ে আমি সাজাই নিয়ে আসবো। তুমি যদি চাও আমার চাকরিটা তুমি করতে পারো, হ্যাঁ। এই চাকরি করে তোমার লাভ নাই। তোমার ফলাফল কি হবে? তোমার চোখের পানি পড়বে, এটাই ফলাফল পাবা। আর একটা কথা না করলি নাই, তুমি যদি আমার চাকরি করো 3 বেলা কবুতরের মাংস দেখাইবা দিমু, এতে তোমার চেহারা আরো উজ্জ্বল হইব, রক্ত হইব, তুমি জিয়া নেবা বুড়ার থেকে। আমি মোট কইছি। হ্যাঁ, আপনি সত্যি কইতাছেন? কবুতরের মাংস দিয়ে 3 বেলা খাবার দিবেন? তাহলে তো আমার কোনো চিন্তাই নাই, আমি রাজি। তুমি যখন রাজি আর চিন্তা নাই, তুমি এখন থেকে আমার সাথে ডিউটি পূর্ণ করো। গেট খোলা থাও আর অর্ধেক দিয়ে মাছ নিয়ে নেন, বেজা কামো। ঠিক আছে। এই দাদা দাঁড়াও, এই যে একটা পিঁপড়া আছে, মারো। পিঁপড়ার দিয়ে বিশ্বাস নাম্বার কামো মারবা। মাঝে দিছি। তোমার এইটাই চাকরি, তুমি আজকে থেকে খালি পিঁপড়া মারবা, তুমি ছাতা ধরে থাকবে। ওকে কামিল। আচ্ছা ঠিক আছে। কাকা তোমার মন খারাপ কেন? আর খুশ না রে মা, একটা প্রোগ্রাম আছিল, দেরি হওয়ার কারণে প্রোগ্রামটা মিস হয়ে গেছে। প্রোগ্রামটা করতে পারি নাই, এই জন্য মন খারাপ। প্রোগ্রামটা শেষ করতে পারলে এগুলো টাকা পাইতাম, টাকা পাইলে বাজার সদাই করতে পারতাম। প্রোগ্রাম হইলো না, টাকাও পাইলাম না, বাজার সদাই করা হইলো না। কাকা আমাদের বাড়িতে চলো, আমি বাজার দিয়ে দেবো। কও কি সত্যি দিবে? তাহলে চলো চলো। কি কষলা বনো হরিণ পাবো কোনে? হরিণ পাবো কই মানে? দাদি নাম করে কই আইলো যে আমরা পিকনিক করবো, আম করে হরিণ দিব। তোমরা নাকি হরিণ পালো? এই মহিলার যন্ত্রণে পাচ্ছি না, আজকে চাপা মেরে আসছে। কোথাছে কি হইলো কম না? কিছু না, আর ওটা কিছু না, তুই ফুলাফল মানুষ তো, তাই তোরা সান্ত্বনা দিচ্ছে। সান্ত্বনা দিছে মানে? দেখো চাচি, ওইখানে তো আর আমি একা ছিলাম না যে আমি ছোট বাচ্চা আমার সান্ত্বনা দিছে। আমার সাথে বিকল্প হুমায়ুনরাও তো ছিল। ওদের সামনে দাদি কইলো যে আমরা পিকনিক করবো, শ্যামগরি হরিণ দিব, সাথে একটা হরিণের বাচ্চাও দিব। আসলে কি তোর দাদি তো রসিক মানুষ, এই জন্য তোর সাথে রসিকতা করছে। এটা নিয়ে তুই আর বাড়াবাড়ি করিস না, কেউ জানিস না। দূরও মনটাই খারাপ হয়ে গেল। দাদি যেভাবে কইছিল, কত স্বপ্ন দেখছিলাম, হরিণের মাংস দিয়া পিকনিক করমু, মজা করমু, স্বপ্নের মধ্যে পানি ঢাইলা দিল। ঠিক আছে লাবণ্য, মন খারাপ করিস না, তোকে পিকনিক খাওয়ার ব্যবস্থা করবো নি, হরিণ দিয়া না, অন্য কিছু দিয়া। তুই এখন যা। থাক থাক চাচি, তোমার আর কিছু করা লাগবো না, যা করার আমরাই করবো। এমনি করে মানুষ আশা দিও না তো। আচ্ছা বাবা তুই যা। একটা খুশি খবর আছে। কি খুশির খবর নিয়ে এসো তুমি আবার? খুশি খবরটা হইলো, আমার মা আছে না, আমার মা এলাকার পোলাহানের লগে কথা কইছে। এলাকার পোলাহানে বলে পিকনিক খাবো। আমার মা স্বীকার করছে একটা হরিণ দিব। মা যেহেতু হরিণ দিতে স্বীকার করছে, আমি স্বীকার করছি, আমি যত চাউল লাগে আমি দিব। ও তুমি পিকনিকে চাল দিবা তাই না? আই বললাম তোমার হাতের চাল কো, ঘরে কি ভাত রাঁধছি, চাল আছে? ঘরে চাউল নাই, এইটা তুমি আগে কবা না। আর আমি কইছি দেখে যে দিমু এমনটা তো না, আমার সাথে কথা কইছি, দিবার চাইছি, দিচ্ছি কি তুমি এরকম করতেছো কে? দাঁড়াও, তোমার চাপাবাজ পরিবারের গোষ্ঠী বাড়তেছে আজকে। আজকে তোমার এই বউ, বউ, এই, এই তুমি কি করো? এই বউ, এই, এই বউ, এই, এই বউ, এই, এই। এখন কে গুলাম চাপা মারতে 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 সংসারটা জ্বালায় হালাইছে। মায়া চাপা মারে, ফুলায় চাপা মারে, নিজও চাপা মারে, চাপাবাজ একটা। হায় হায় হায়, আমার কপাল পড়ছে। আমি কি একটা চাপাবাজের পাল্লায় পড়ছি। ওর কত বড় সাহস, ও আমারে চাঁদে নিয়ে বাসর করব, ওই স্বপ্ন আমার দেখেছে। আসলে তো এগুলো কোনো কিছুই পূর্ণ হবে না, ওদের বাড়িতে তো চালই থাকে না। শুধু তোর এই কথা বলছে, আর আমাদের কি বলছে জানোস? ওই যে আমরা যে ভাবছিলাম না আমরা পিকনিক করবো, ওই দিহানের দাদি আইসা বইলা গেছে
আমাদের নাকি পিকনিক করার জন্য হরিণ দিব, হরিণদের মাংস দিয়ে আমরা পিকনিক করব। ওরে বাবা রে বাবা, হরিণের মাংস। দিহান, তুমি আসছো? এই কিরে তোরাই যায় কি করাস? এখানে আমরা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দাঁড়ায় আছি। কি সারপ্রাইজ? হ্যাঁ শুনি। এদিকে এদিকে আরে এখানে দিয়ে বল শোনো। আরে না এদিকে আরে কিসে? কিসে? একটা তো হাত পাই পারবো না তো কি করবো? চাপাবাজি, তাই না? তুই আমার চাঁদে নিয়ে বাসর করবি, তারপরে তোকে জানি কি কইছে? ওটা তো তোর বাইরে দাদি বাইরে হয়ে গেছে, আমগরে নাকি হরিণ দিব পিকনিক করার লাগা। হ্যাঁ কি আর তোর জানো? বাবে কইছে যে পিকনিকে তো চাল লাগবো, তোর বাবে দিব। কস কি সাই? হ্যাঁ? আমি কিছু জানি না দোস্ত। আমার বললাম না যে আমার ওদা দি মালনি। কোথাও দি বললাম, তাই না? আমার সাথে তো তুই চাপাবাজি করছস। তুই নাকি আমারে 20 কেজি স্বর্ণের গয়না দিবি। কই রে কই? ও কই যে বলে, আই ধর ওটা তো বাবার বাড়িতে আর কেউ না মা তোমার কাছে চাপাবাজি শিখা এমন ধরে খাইছি। ওই দিহান আরে দেন কি আছে তো প্রেম কি আছে আমার মায়ের আমার বস খেলা লাগছে। কেরা তোর ক্ষমতার বলা কোন চাপা আরে তোমার নিয়ে তো তুমি চাপা মামা শিখাইছো এনে নিয়ে আমার মায়ের বস খেলা লাগছে। ওই বাজান আমিও তো তিনটা লাথি খাইলাম বাজান। আমি নিয়ত করছি আজকে থেকে কোনো চাপাবাজি মারবো না। এই চাপাবাজি মাইরে তুইও মারি খাইলি, আমিও খাইলাম, ও খাইলো, আমি কি উপায় রাখি? ও মা হিলা বাদ দাও, এই চাপাবাজি করার দরকার নাই। হ্যাঁ দাদি, আমি আর চাপাবাজি করুম না। এই চাপাবাজি করে কোনো লাভ নাই। চাপাবাজি করলে যদি কেউ টেয়া দিত তাহলে নিয়ে করতাম, কিন্তু আসলে হুদাহুদি টেয়া মানে মিথ্যা কথা কয়া আরো পাপ হয়, মানুষের মায়ের ওখান নাকি। এর চেয়ে ভালো যাই বাসি ভাই ভালো। এই হারাম দাদা হুমন্দির পোলা, এ আমার দাদা আছে না, আমার দাদা খালি চাপা মারতো। ওই ঐতিহ্যটা আমি তো এরা রাখবে যাইয়া তগরে শিখাইলাম, কিন্তু শিখাইয়া আমার সন্তান আমার এই নাতি যদি মানুষের হাতে গোটা খায় আর আমিও গোটা খাই, তাহলে কি ভাবিল? ওই ঐতিহ্য আজকে থেকে বাদ দিয়ে দিলাম। ও মা চলে না বাদ দে, আমরা ভালো হয়ে যাই। ওই শুন শুন। দেখি তুই এটা কি করছা? এলা তোর বাবা এবার গরি তোর কাপড় সাপড় কিনে দিবার পারে না। সি সি, তুই যদি আঙ্গ বাচ্চাও থাকতি আমি তোরে ইচ্ছা মতো জিন্সের প্যান্ট গেঞ্জি এগুলো আমি কিনে দিতাম। দেওয়াস নয় আমার দাদু ভাই কত সুন্দর হ্যান্ডসাম থাকে, নায়ক এই বয়সে 3টা 4টা সেরি আঙ্গ দেহান গো পিছে করে। আমি কইছি পাত্তা দিস না, খালি ঘুরতে থাকতি, বড় হলে তোরে বিয়া করাম। হ্যাঁ আর তুই কি এসি এসি এই লুঙ্গি তো জীবন আমাকে বংশের মধ্যে কেউ পরে নাই। তুই আবার আজকে পড়লে কি হারাম দাদা খুলে বেলাইস? আমার পোশাক কিনে দিবেন। কিনে দিবেন, আমি দিয়াম না, আপনি দিন। হ আমার কি টাকা বছর বাবা সে তোর এখনই কিনা দিম। তুই আমার লগে করতে বাজারে চল চল মা তুমি আবার শুরু করছো? বুকি বুকি আমি তো কইছিলাম না বন্ধ